তো অনেকটা দিন পরে সবার সাথে দেখা হচ্ছে, আমাকে ভীষণ একটা ভালো লাগছিল। আর মাকে দেখো আসতেই গুগলকে কোলে নিয়ে এলো, কারণ এতদিন পরে গুগলের সাথে দেখা হয়েছিল। আর এদিকে আমরা নেক্সট ডে সকালে পুজোর সব আয়োজন রেডি হচ্ছে। আর এদিকে এরা সবাই ধুতি পরবে বলে দাদা একটা একটা বের করে সবাইকে দিচ্ছে, কারণ অপুকে ধুতি পরতে আসে না। আর আমিও এখানে গুগলকে সকাল সকালে উঠিয়ে স্নান টান করে দিয়েছি, আর খাওয়া শেষ হয়ে গেছে। তো এদিকে দাদা আর বর বাবা সবাই ওরা ধুতি পরেছে, আর আমি সিম্পল, আর মা একটা শাড়ি পরেছে। আর গুগলকে যেহেতু আমি একটু সাজুগুজু কিছু করতে পারিনি, কেন খুব গরম পড়েছে, তাই আমি শুধু একটা টি শার্ট পরে দিয়ে ওকে বাইরে নিয়ে এসেছিলাম। আমরা ওয়েট করছিলাম ঠাকুর আসবে বলে, কারণ ঠাকুর ও দাদা বড়দাদা গেছে ওদেরকে আনতে। আর ওরা আসতেই মা বাবা ওদেরকে প্রণাম দিল, আর পুজোটা ওরা ঠাকুরকে আমাদের বাড়ির সামনেই রাখবে। দেখতে পেলে এদিকে সবাইকে বরণ করা হয়ে গেছে। আই মিন অর্ধেক ব্রাহ্মণকে মা আর আমি করে নিয়েছি, আর বাকিটা যেগুলো আছে ওটা পাড়ায় জেঠিমা কাকিমারা ওরা করে নেবে। তার প্রথমে যে আমাদের বাড়ির সদস্যগুলো ওরা একটা একটা করে ঠাকুরকে বরণ করা হলো। আর তোমাদেরকে বলিয়ে দিই, এই কালীমাটা ভীষণ রাগী। আই মিন বারে বারে উনি চলে আসে, তাই খুব ধ্যানে এদেরকে পুজো করতে হয়। আর এই পুজোটা অনেক বড় আমাদের ওখানে হয় উড়িষ্যাতে। আর যারা যারা উড়িষ্যাতে থাকো আর এই পুজোটা যদি দেখে থাকো, প্লিজ কমেন্টে আমি জানিও। আর কারা কারা এই পুজোটাকে ভীষণ ভালো লাগে, কারণ আমি তো ওড়িশাতে আমার বাবার বাড়ি ওড়িশাতে, আমি ছোটোবেলা থেকেই এগুলো দেখে এসেছি, আর আমাকে ভীষণ ভালো লাগে। এটা হলে না একটা মানে আলাদা একটা মনের খুশি জেগে ওঠে, কারণ এখানে অনেক কিছু আছে। ঠাকুরকেই বরণ করা হলো, তারপর দুপুরে আবার ভোগ হবে, তারপর সন্ধ্যাবেলা আবার নাটক হবে, তারপর আবার রাত্রিরে ঠাকুরকে সন্ধ্যা দিয়ে সবাই আবার তখনও পুজো হবে। তো ভীষণ একটা ভালো লাগে। কমেন্ট করে জানিও এই পুজোটা তোমরা কারা কারা আগে থেকে দেখেছিলে। তো এই দেখো এতগুলো ব্রাহ্মণ যে পাড়ার পুরো এই অবধি ওই অবধি পুরো ভরে গেছে। তো এখানে আমাদের হয়ে গেছে, তাই পাড়ার যে অন্যরা আছে জেঠিমা কাকিমা ওরা আসে বরণ করছে ঠাকুরকে। আর যারও পুজো দেবর থাকে ওরা আসে পুজো দিতে পারে। তো এখানে দেখো আমি আর ঠাকুরকে যখন বরণ করা হয় না গাইস, অনেক মানে 3-4টে শাড়ি শুধু রাস্তায় পাঠানো হয়, যেহেতু ঠাকুর বাড়িতে আসছে। আর এদিকে যে ঝেড়ে দিচ্ছিলো, আমি গুগলকে নিয়েও ঝেড়ে দিয়ে এলাম। আর দেখতে পাচ্ছ অনেক 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 ভিড় আছে, আর আমার তো ভীষণ মজা পাচ্ছে। আর আমি খুব খুশি যে কালিমা আমাদের বাড়িতে আসলো। আর সঙ্গে থাকো আর দেখতে থাকো। সকালের বরণ পরে কালীমা পুজো দেওয়ার পরে ওরা চলে গেছিলো রেস্ট নিতে। আই মিন ওরা এক জায়গায় রেস্ট করে সবাই বসে ব্রাহ্মণগুলো। আর এদিকে দুপুরে হয়ে গেছে, আর দুপুরে একটা বড় খেলা হয়, যেটা হচ্ছে মাকে এন্টারটেইন করার জন্য এসব করা হয়। আর এটাকে দণ্ডি বলে। আর তোমরা হয়তো এটা শুনে থাকবে দণ্ডি, কিন্তু এইগুলো আলাদা ধরনের হয় আমাদের ওখানে। এদিকে দেখো আবার কালীমাকে বরণ করা হয়েছে, আবার শাড়ি পাতানো হয়েছে, সেম যে সকালে যেটা হয়েছিল আবার রিপিট হলো। এটা 3-4বার রিপিট হয়। তার এদিকে দেখো আমাদের বাকিদের ব্রাহ্মণদের সাথে আমাদের আমার দুটো দাদাও আছে, কারণ ওরা সংকল্প নিয়েছে। বাড়িতে সবাই সংকল্প নিয়েছে, কিন্তু এগুলো ছেলেরাই করতে হয়, বাবা তো করতে পারবে না, তাই দুটো দাদাই করছে। আর রাস্তায় ভীষণ গরম হচ্ছে, এত রোদে ওরা খালি গায়ে এমনি শুয়েই থাকে যে পর্যন্ত নাটকটা মানে কমপ্লিট না হয়। আই মিন এটা পুরো একটা নাটক হয়, যখন নাটক শুরু হয়ে থাকবে না এরা সবাই এমনি রাস্তায় শুয়েই থাকবে। আর কালীমাকে যেহেতু এন্টারটেন করা হচ্ছে, ওনাকে খুশি করার জন্য অনেক কিছু পুজো হয়। তারপরে এদিকে দেখো যেমনটা তোমাদেরকে বললাম, এটা হচ্ছে দুপুরের পুজো। এই পুজোর হওয়ার পরে কিছু এরকি মজার নাটক মতন হবে, আই মিন ওরা ঠাকুরকে এন্টারটেন করার জন্য। তারপর ওরা চলে যাবে স্নান করতে, যত ব্রাহ্মণ আছে সবাই স্নান করতে যাবে, ইভেন আমার মাও যাবে। তো ওরা কি যেহেতু সবাই সংকল্প নিয়েছে, ওরা স্নান টান করে আবার জামা ছেড়ে দিয়ে নতুন ধুতি সব শাড়ি ফাড়ি পরে আবার আসবে আরতি দিতে।
আরতি। আর আরতি যেই জায়গাতে ওরা থাকে ওই জায়গাতে আরতি করবে, যেখানে রেস্ট করতে গেছিলো ওরা ওখানেই আরতি দেওয়া হবে। কারণ আরতিটা খুবই ডেঞ্জার হয় আর খুবই একটা ডেঞ্জার লাগে দেখতে আর কি। তারপরে এখানে দেখো বাড়িতে যেহেতু ওদেরকে আবার বরণ করা হবে রাত্রিরে, সেই জন্য অনেক বাজি ফোটানো হচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছ, আর এই বাজিগুলো দাদা ওর অফিসের কিছু বন্ধু এসেছিলো ওদেরকে দিয়ে দিয়েছিল, আর ওরাই সব বাজিগুলো ফুটাচ্ছিলো। আর এদিকে দেখো আমরা বরণ করার জন্য দাঁড়িয়ে পড়েছি, আর আমিও রাস্তায় কিছু ফুল দিচ্ছি যেহেতু মা আমাদের বাড়ি আবার আসছে। তো এদিকে দেখো এই যে পুজোটা হচ্ছে রাত্রিরে ভীষণ একটা ডেঞ্জার, খুবই ভয়ঙ্কর দেখতে একটা লাগে। আর এদিকে দেখো মা এখানে নাচ দিচ্ছে, আর এই নাচের টাইমে মা সত্যিতে চলে আসে, আর খুবই ভয়ঙ্কর হয় এই পুজোটা। তো দেখা যায়